নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু 1 জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু হবে, মাসে 3,000 টাকা করে, যেটা ভোট ম্যানিফেস্টোতে কিন্তু বিজেপির তরফ থেকে বলা হয়েছিল। সেই মতোই কাজ হবে। 3,000 টাকা করে 1 জুন থেকে আসতে চলেছে প্রত্যেকটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার এই প্রত্যেকটির মধ্যে কিন্তু কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশনসগুলো কিন্তু আজকে অগ্নিমিত্রা ম্যাম এটাকে কিন্তু ক্লিয়ার করে দিলেন। তো আমরা আজকে এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো কারা কারা পাবে না, সবার আগে বলি কারা কারা পাবে। যারা যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসেছে এতদিন পর্যন্ত, ম্যামের কথায় প্রত্যেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চলেছে। এবার বাদ যাচ্ছে কারা, এই মাসটা মানে মে মাসটা কিন্তু সম্পূর্ণ একবার টোটাল ডিটেলসটাকে চেক করা হবে। চেক করে দেখা হবে যদি এমন কোনো পার্সন থাকে যিনি মারা গেছেন কিন্তু তার নামে টাকা উইথড্র হচ্ছে, তাহলে সেটা ক্যান্সেল হবে। যাদের নাম এই এনআরসি সিএএ যারা অ্যাপ্লাই করেছেন এটার জন্য, তাদের নাম বাদ হবে। এসআইআরে যাদের নাম বাদ চলে গেছে তারা বাদ যাবে। ম্যামের কথায় যারা দেশের নাগরিক নন তারা কেন এই টাকাটা পাবে। তো এই টাইপের যারা প্রবলেমের মধ্যে থাকবে, যাদের নাম এসআইআরে বাদ গেছে বা যেগুলো বললাম, তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় যে অন্নপূর্ণা ভাণ্ডার সেটা কিন্তু পাচ্ছেন না। এবার একটু শুনে নেওয়া যাক সরাসরি ম্যামের মুখ থেকেই যে কি উনি বলছেন, কারা কারা এই অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে, কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত।